দেশের নায়ক সুভাষচন্দ্র বোস অর্থাৎ নেতাজির পরিবারকে নোটিশ, নোবেল জয়ী অমর্ত্য সেনকে কমিশনের নোটিশ। এসআইআর বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। এসআইআর প্রক্রিয়া অবিলম্বে বাতিলের দাবিতে নির্বাচন কমিশনারকে চিঠি দিল অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট। সংগঠনের অভিযোগ, এসআইআর এর নামে সাধারণ ভোটারদের ওপর ভয়ঙ্কর হয়রানি চলছে। মানসিক চাপের জেরে অকাল মৃত্যু ও আত্মহত্যার ঘটনাও ঘটেছে বলে দাবি। নথি যাচাইয়ের নামে মহিলা, বৃদ্ধ ও অসুস্থ নাগরিকদের শুনানিতে ডেকে পরিকল্পিতভাবে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ। সংগঠনের দাবি, এসআইআর এর আড়ালে আসলে এনআরসি চালু করে দলিত, আদিবাসী ও সংখ্যালঘুদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। এই অবস্থায় অবিলম্বে এসআইআর শুনানি সহ পুরো প্রক্রিয়া বাতিলের দাবি জানান বেঙ্গল ইমাম মুয়াজ্জিন। ইমাম মুয়াজ্জিন সংগঠনের নেতৃত্ব বলেন, বিজেপি এবং আরএসএস এর সাথে পুরোপুরিভাবে আলোচনা করে চক্রান্ত করছে। নির্বাচন কমিশনকে এই চক্রান্ত অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সংগ্রামী আন্দোলন অর্থাৎ স্বাধীনতার আন্দোলনের মতো পথে নামবে গোটা দেশের ইমাম মুয়াজ্জিনরা। অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন, রায়পুর অঞ্চল কমিটি, দমকল ব্লক এবং জেলা রাজ্যের সহযোগিতায় এখানে আমাদের টোটো যাত্রার মাধ্যমে এবং বাইক র্যালির মাধ্যমে হাজার হাজার মানুষ নিয়ে দমকল বিডিও সাহেবের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন। আমাদের দাবি ছিল যে এই সামান্য ভুলের কারণে হচ্ছে এবং এত পরিমাণে এবং সংখ্যালঘু এলাকাগুলোকে টার্গেট করেছে, এবং জ্ঞানেশ কুমার জাতীয় নির্বাচন কমিশনার সে একটা মিথ্যাবাদী। সে বলেছিল যে 2002 সালে ম্যাপিং হয়ে থাকলে আর কোনো ডকুমেন্টস বা কিছু লাগবে না। তা সত্ত্বেও নোটিশ আসছে, হেয়ারিং হচ্ছে, এবং তাই নয়, মিথ্যা করে তারা যাদের 6 সন্তান নেই, 2জন সন্তান হয়তো, তবুও নোটিশ, মিথ্যা নোটিশ আসছে যে আপনি এমন একটা আপনার পিতা যে আরো 5জন বাবা হিসেবে উল্লেখ করেছে। তো নির্বাচন কমিশন তাহলে বাকি সন্তানগুলো খুঁজে দেখ, এবং জীবিত ভোটারকে তারা মৃত বলে ডিক্লারেশন দিয়েছে। এইরকম সব তুগলকি কাণ্ড, এটা একদম বিরোধী দলনেতার ভাষায় তারা কথা বলছে, এবং স্পষ্ট যে এটা সাম্প্রদায়িক শক্তি বিজেপি আরএসএস দের সঙ্গে আলোচনা করে এটা হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে আমরা মহামিছিল করে ডেপুটেশন দিলাম, এবং আমাদের মেন দাবি যে সমস্ত বৈধ ভোটারদের নাম ভোটার লিস্টে ইনক্লুড কমপ্লিট না করা পর্যন্ত ইলেকশন করা চলবে না। যদি ইলেকশন মাঝে ডিক্লেয়ার দেয়, আমরা স্বাধীনতা সংগ্রামের মতো আন্দোলনে নামবো। আমরা প্রয়োজনে যেমন সুপ্রিম কোর্টে যাব, তেমনি রাস্তা দখলও আমরা করবো। আপনারা বলছেন রাস্তা দখল করবো প্রয়োজন, কিন্তু এত লেট আপনারা এই ডেপুটেশন দিতে, এখন কি কার্যকারী করা সম্ভব? যেটা দীর্ঘ 1 মাস আগে করার দরকার ছিল, সেই ডেপুটেশন এসে শেষ মুহূর্তে দিচ্ছেন, এটা কি দেখানো না? না, দেখুন, ঘটনা হচ্ছে আমাদের সংগঠন শুরু থেকেই করছে, এবং এটা আমাদের দমকলে হয়তো একটু দেরিতে হলো, কিন্তু আমরা কলকাতাতে আমরা অনেক আগে করেছি, তা বহরমপুরে 2বার করেছি, এবং সমস্ত জায়গাতে আমরা শুরু চলছে, এবং ফলে ডেপুটেশন পরপর সবাই দিচ্ছে, সবগুলোই যাক আমরা মনে করি সেটাই। এবং যেহেতু আগামী 7 তারিখ পর্যন্ত ডেট আছে, তার আগে পর্যন্তই হবে। আপনাদের যে র্যালি চলছিল সেখান থেকে শোনা যাচ্ছিল যে দেশের নায়ক যিনি সুভাষচন্দ্র বসু তার পরিবারকে নোটিশ ধরিয়েছে, তার বিরুদ্ধে আপনারা হ্যাঁ, অবশ্যই। সুভাষচন্দ্র বোস আমাদের আইকন, দেশের স্বাধীনতা সংগ্রামী, তার পরিবারকে নোটিশ দিয়েছে। অমর্ত্য সেন নোবেল বিজয়ী, তার পরিবারকে নোটিশ দিয়েছে। অনেক বড় বড় ব্যক্তিত্ব, সাহিত্যিক, বড় বড় ব্যক্তিত্ব, স্বাধীনতা সংগ্রামী, সবাই নোটিশ দিয়ে এর মানে মিথ্যাচার, এরা বদমাইশি, এগুলোর নিন্দা জানানোর ভাষা নেই। সব প্রতিবাদ আজকে আমরা জানালাম। আপনার নাম বলছেন? আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস, এই সংগঠনে আমি রাজ্য সম্পাদক। এই ডিপুটেশনের মাধ্যমে যেন মুখ্য নির্বাচন কমিশনার কাছে আমাদের যে স্মারকলিপি দিলাম এটা পৌঁছায়। কারণ আপনারা বলছেন বা অনেক ক্ষেত্রে আসছে প্রসঙ্গ যে ইমাম সাহেবরা এত দেরি কেন, কারণ আমরা বিভিন্ন রকম দিক থেকে আন্দোলন করছি, তারপরেও আমাদের কাছে যেটা আছে, মানে নোটিশ, যে পরবর্তী সময় যে হিয়ারিং এর পরে যে নামগুলো আসবে, এতে হয়তো অনেক মানুষের নাম বাদ যেতে পারে। আমরা এটাই জানাতে চাই নির্বাচন কমিশনারকে যে যারা বৈধ ভারতের ভোটার, ভারতের ভূমিপুত্র, তাদের যদি একটা নামও কাটা যায়,
তাহলে কিন্তু জ্ঞানেশ কুমার বা কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনার আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ইমাম সাহেব আলিম ওলামাদের যে ভূমিকা, তার চাইতে এখন ভারতবর্ষে আরো বেশি ভূমিকা আমরা দিতে চাই। আমাদের নেতা বর্তমান অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিনের যিনি সম্পাদক আছেন নিজামুদ্দিন সাহেব, এবং আমাদের জেলারও আছেন সম্পাদক মুজাফফর খান সাহেব আছেন। আমি আমাদের 8 নম্বর রায়পুর অঞ্চল সম্পাদক হিসাবে আছি এখন। যাই হোক, আমরা বার্তা ঠিক আছে। দিতে চাই বিডিও সাহেবকে, বিডিও সাহেবের মাধ্যমে নির্বাচন কমিশনের কোনো মানুষের সাম্প্রদায়িক ভাবে, জাতিগত ভাবে কোনো মানুষকে যেন বাদ না দেওয়া হয় পরবর্তী সময়। আমরা রিলেটেড, আমার নাম শাহাবুদ্দিন বিশ্বাস, 8 নম্বর রায়পুর অঞ্চল ইমাম মুয়াজ্জিন সম্পাদক।